অর্ণব মুখোপাধ্যায় মূল সভাস্থল থেকে রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন, ছবিটা একবার আমাদের দেখাও, বসার ব্যবস্থাটি কেমন হয়েছে? দেখো, প্রথমে আমি তোমাকে দেখাবো যে মূল যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চটা কিন্তু খুব উল্লেখযোগ্য। তার কারণ মূল মঞ্চের যে ব্যাকগ্রাউন্ড, সেখানে রয়েছে কালীঘাটের মন্দির রয়েছে, একদিকে দুর্গার প্রতিকৃতি রয়েছে দেবী দুর্গার, অন্যদিকে ধুনুচি নাচ, সিঁদুর খেলা, ঢাক, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর একদিকে রয়েছে শপথ গ্রহণ, যেখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। আর একদিকে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের প্রতিকৃতি, এবং সকাল থেকে এখানে গান বাজছে, হে নূতন দেখা দিক আর বার জন্মেরও প্রথম শুভক্ষণ। এই গান কিন্তু রবীন্দ্রসঙ্গীত বাজানো হচ্ছে। অন্যদিকে কালীঘাটের যে মন্দির, তার ছবি, দেবী দুর্গার ছবি ঠিক এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে। আর অন্যদিকে আমি দেখাবো যে বিভিন্ন জায়গা থেকে বিজেপির কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন, অনেকেই আসছেন। তার মধ্যে আমার সঙ্গে রয়েছেন একজন সাগর পোখরেল। 2017 সাল পাহাড়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময়টা মনে থাকবে, দিলীপ ঘোষের ওপর আক্রমণ নেমে এসেছিল এবং দিলীপ ঘোষকে প্রায় সেখানে আক্রমণের শিকার হতে হয়েছিল। তার সঙ্গে যে বিজেপি কর্মী যিনি প্রচুর সেখানে কিন্তু আহত হয়েছিলেন, তিনি হচ্ছেন এই সাগর পোখরেল। সাগর, কি বলবেন আজকে? সেই সময় আমরা দেখেছিলাম যে কিভাবে আপনি আক্রমণের মুখে পড়েছেন। আজকে নতুন এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান সরকারের, কি? नमस्कार, जय गोरखा। सर्वप्रथम भारत माता की जय। अभी आज बहुत खुश है हम लोग, क्योंकि मेरा जैसा बहुत सारा कार्यकर्ता विक्टिम हुए, घर छोड़ के बाहर बैठना पड़ा, और बहुत सारे कार्यकर्ता के बलिदान के बहुत आज बंगाल में पूर्ण बहुमत का यानी कि विक्ट्री, लैंडस्लाइड विक्ट्री के साथ में भारतीय जनता पार्टी का सरकार पहली बार 75 साल बाद में बंगाल में आज शपथ ग्रहण आदरणीय অর্থাৎ বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়কে আজকে উদযাপন করতে পাহাড় থেকে সাগর বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু দলে দলে রওনা দিয়েছেন ব্রিগেডের উদ্দেশ্যে। নবনির্বাচিত বিজেপি সরকারের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেডে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সরাসরি যে ছবি দেখানো হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স ঠিক যে মূল মঞ্চ বা যেখানে অভ্যাগতরা আসবেন তার ঠিক সামনে তারা পুরো দাঁড়িয়ে রয়েছেন, এবং এইভাবেই যতক্ষণ না গোটা অনুষ্ঠান শেষ হচ্ছে সেন্ট্রাল ফোর্সকে কিন্তু এভাবেই গোটা প্যারেড গ্রাউন্ড জুড়ে ভিড়ের যে মুখ রয়েছে বা রাস্তার দিকে যে মুখ রয়েছে সেদিকে করে তাদেরকে দাঁড় করানো হয়েছে। শুধুমাত্র তাই নয়, ভেতরে মূল মঞ্চের দায়িত্বে থাকছে এসপিজি, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা, এবং কলকাতা পুলিশের তরফে যেমন মাঠের ভেতরে তাদের সজাগ দৃষ্টি রয়েছে, তার পাশাপাশি কিন্তু রাস্তাতে ল অ্যান্ড অর্ডার কিংবা ট্রাফিক যে কনসেশন সেটা সামলানোর জন্য তাদের কিন্তু পোস্টিং রয়েছে বাইরের দিকে। অর্থাৎ সবকিছু মিলিয়ে আজকে একদিকে যেমন নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভিআইপি বা ভিভিআইপি মুভমেন্ট রয়েছে, তাই তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে কড়া নিরাপত্তা ঢেলে সাজানো রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।